হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিঞ্জাল লাভার। বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা ভিডিও করতে চলেছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে বর্ষার মধ্যে কবুতর ঠিকঠাক হজম হচ্ছে না, কিংবা কবুতর খাবার খাচ্ছে, বমি করছে, হজম হচ্ছে না। সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা বন্ধুরা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কবুতর আর হজম হবে না। আর কবুতরের কেমন পরিমাণ খাবার খাওয়াচ্ছেন, কী খাওয়াচ্ছেন, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা যাক। বন্ধুরা, প্রথমে দেখা যাক যে বর্ষার মধ্যে কবুতরকে যারা অবশ্যই একটু নরম জাতীয় খাবার, ভাত টাত যারা দেন অবশ্যই দেবেন না। ভাত খুব একটা কবুতরের জন্য ভালো জিনিস না। ভাত যে বর্ষায় একদম, দেখেন আমি যে ধরনের খাবার খাওয়াই, দেখুন দেখুন সব রকম আছে, মোটর থেকে শুরু করে সব রকমই আছে, দেখতেই পাচ্ছেন। খুবই তা বন্ধুরা, এই ধরনের খাবার খাবেন। আর কবুতরকে বর্ষায় একদম ভরা পেট খাবার দেবেন না, যাতে একটু কম করে খাবার দেবেন, যাতে ওরা সবসময় এদের খাবার দিলেই যেন খিদে থাকে। দেখতে পাচ্ছেন কবুতর খাওয়ার জন্য আমি অলরেডি খাবার দিয়েছি। এবার যেটা করবেন হজমের জন্য, যদি হজম না হয় তোমরা কি করবেন, এটা সকল পায়রাপ্রেমী বন্ধুদের জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাই যে কার্বোজাইম বলে একটা ওষুধ আছে। এই যে বন্ধুরা দেখতে পেলেন, এই যে কার্বোজাইম, এটা 200 ml এর, দেখতেই পাচ্ছেন। এটা হজমের ওষুধ, মানুষেরই ওষুধ, এটা অ্যানিমেলের নাই। মানুষের খুবই একটা ভালো ওষুধ। এই ওষুধ কেমন খাবেন সেটাও বলে দেবো। দেখুন, যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন। এই বর্ষায় কবুতরকে হজমের থেকে সব রকম হয়, দেখবে বমি করবে, সময় বদহজম হয়ে সেই কবুতর সবুজ পায়খানা করবে, যাতে না হয় সেই জন্যেই। আর কবুতরকে বর্ষার সময় সবসময় একটা কথা বলবো, পুরো একদম ভরা পেট করবেন না, একটু খালি রেখে খাওয়াবেন, এবং কবুতর ভালো থাকবে, সুস্থ থাকবে। তাই এই যে কার্বোজাইম ওষুধটা কেমন দেবেন, 1 লিটার জলে এই যে মুটকি আছে, 1 মুটকি দিয়ে দেবেন। তো যেমন জলের দরকার তেমন তোমরা একবারও দিতে পারো, আবার 2বারও ইউজ করতে পারো। যখন কবুতর ছাড়বে তখন খাবার দাবার দেওয়ার পরে ওষুধটা দেবেন। আমি অবশ্যই কবুতরকে একবার খাওয়াই বলে একবারই ইউজ করি, আর যখন 2বার খাওয়াই তখন 2বার ইউজ করি। তাই এটা যে সকল বন্ধুরা দেখছো অবশ্যই করতে পারো, খুব একটা উপকারী জিনিস। আমি ব্যবহার করি বলেই তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে তোমরাও করতে পারো, এতে কবুতর সুস্থ এবং ভালো থাকবে, সবসময় কবুতর ফ্রেশ থাকবে। আর বর্ষায় কবুতরের যত্ন নেওয়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, দেখতেই পেলেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি নতুন যারা দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এই বলেই আজকে ভিডিও শেষ করলাম। কবুতরকে সুস্থ রাখুন, নিজেও সুস্থ থাকুন।